দেখো, এই প্রশ্নটা 15ই সেপ্টেম্বর 2024 সালের পিএসসি মিসলেনিয়াস এক্সামতে এসেছে। দেখো, কোশ্চেনটা কিন্তু মানে খুব বেশি জটিল নয়, কিন্তু এখানেই একটু ঘুরিয়ে দিয়েছে বলে অনেকের কাছে কোশ্চেনটা জটিল মনে হয়েছে। তা চলো দেখা যাক কীভাবে সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো, প্রশ্নে কি বলা আছে, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি/ঘন্টা এবং 30 কিমি/ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে? দেখো, এই ট্রেনের অঙ্ক বলো, তুমি ট্রেনের অঙ্ক বলো বা সময় দূরত্ব যেটাই বলো না কেন, বা তুমি কামান দাগা দাগা বলো, তারপরে তোমার হচ্ছে নৌকা স্রোত, মানে এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন তুমি একটা ফর্মুলাকে ব্যবহার করে কিন্তু খুব সহজে করতে পারবে। সেটা কি? বেগ ইকুয়াল টু কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা ভি ইকুয়াল টু এস/টি, যেটা আমরা লিখি এস ইকুয়াল টু ভিটি। দেখো, তোমরা এখানে ফিজিক্সের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এখানে ফিজিক্সে বেগ আর দ্রুতি আলাদা ব্যাপার থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা কি ধরবো? বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, যেখানে আমরা সিম্বল হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে এস ইকুয়াল টু ভিটি হচ্ছে কি আমাদের কাছে মেইন ফর্মুলা। এই একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এই সংক্রান্ত সমস্ত অঙ্কগুলো করব। তাহলে চলো দেখা যাক তাহলে এখানে কি বলেছে। দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে কি, যে 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে, এই যে এই যে তাহলে এখানে একটা ট্রেন আছে, এখানে একটা ট্রেন আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত? 120 কিলোমিটার। তাহলে এখান থেকে ওই ট্রেনটা যাত্রা শুরু করলো, মানে তাদের কি বলছে? বিপরীতমুখী। বিপরীতমুখী বলতে দেখো, এই ট্রেনটা যদি এই দিকে যায়, এই ট্রেনটা তাহলে এই দিকে যায়, তাহলে তারা বিপরীতমুখী হচ্ছে না। তুমি বলতে পারো এই ট্রেনটা তো এদিকে যেতে পারে, এই ট্রেনটা তো এদিকে যেতে পারে, কিন্তু এখানে ভালো করে দেখো তো, তারা প্রথম ট্রেনটি সাথে কখন মিলিত হচ্ছে? মিলিত হতে গেলে নিশ্চয়ই বিপরীত দিকে যাবে না এরা। মিলিত হতে গেলে নিশ্চয়ই বিপরীত দিকে যাবে না। মিলিত হতে গেলে অবশ্যই তাদেরকে একই দিকে আসতে হবে, মানে তাদের দিকে আসতে হবে। তাহলে তাদের দিকে তো তারা আসছে, আবার এই প্রশ্ন অনুযায়ী তারা বিপরীতমুখীও আছে, তাহলে কন্ডিশনটা সঠিক হলো। তাহলে এই ট্রেনটা আমি ধরলাম 60 কিমি/ঘন্টা বেগে এদিকে এইদিকে যাচ্ছে, আর এই ট্রেনটা আমি মনে করলাম 30 কিমি/ঘন্টা বেগে এদিকে যাচ্ছে। এবার এদের মধ্যে দূরত্ব 120 কিলোমিটার। এবার কি বলছে? প্রথমটা তো আমি লিখে ফেললাম, 8 পর্যন্ত আমি লিখে ফেললাম, যেসব ডেটা দেওয়া আছে এই পর্যন্ত লিখে ফেললাম। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে এই যে ট্রেনটি, এই ট্রেনটি 40 মিনিট যাত্রা করেছে, তাহলে 40 মিনিট, এই ট্রেনটি 40 মিনিট যাত্রা করেছে। তাহলে 40 মিনিট যাত্রা, দুজনেই কিন্তু একই সময় থেকে যাত্রা শুরু করেছে, একসঙ্গেই যাত্রা শুরু করেছে। তাহলে 40 মিনিট পর প্রথম ট্রেনটি কি করছে? থেমে যাচ্ছে। তাহলে 40 মিনিট এই ট্রেনটি কতটা দূরত্ব যাবে? আমরা ফর্মুলা ব্যবহার করি, এ ইকুয়াল টু ভি টি। তাহলে এ ইকুয়াল টু ভি মানে কত? 60 কিমি/ঘন্টা। যেহেতু কিমি/ঘন্টা আছে, এখানে যেহেতু 40 মিনিট আছে, তাহলে মিনিটকে আমি ঘন্টায় কনভার্ট করব। বা তুমি একই এখান থেকে ঘন্টাকে তুমি মিনিটে করো, কিন্তু এখানে মনে রাখবে বেগ সবসময় মিটার/সেকেন্ড নয়তো কিলোমিটার/ঘন্টা বেগে আসে। তার আমরা অত সেকেন্ডে যাওয়ার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট এখানে মিনিটকে ঘন্টায় করলেই একই ইউনিটে চলে আসে। তাই আমরা 40কে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টা হয়ে যাবে। তাহলে এখানে 60 কাটলে এখানে কত? 40 কিলোমিটার। অর্থাৎ প্রথম ট্রেনটি যেটা ছিল, এই ট্রেনটি যাত্রা করার 40 মিনিট পরে আমি মনে করলাম এই 40 কিমি দূরত্বে সেখানে থেমে গেল, এই 40 কিমি দূরত্বে সে থেমে গেল। আর এই ট্রেনটা কিন্তু চলতেই আছে, তাহলে এখানে 40 কিলোমিটার 80 কিলোমিটার। তাহলে এই যে দ্বিতীয় ট্রেনটি, তাকে এই 80 কিলোমিটার পথ যাত্রা করেই নিশ্চয়ই এর সঙ্গে মিলিত হতে হবে।
যেহেতু এবার দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের ভাবতে হবে কি, দুটো ট্রেন তো গতিশীল ছিল দুই সাইড থেকে, আমরা এখানে তাদের বেগ যুক্ত করব না, আপেক্ষিক বেগ বের করব না। কেন বের করব না? প্রথম ট্রেনটা কি করলো, 40 কিমি গিয়ে থেমে গেল, আর দ্বিতীয় ট্রেনটা কি চলতে থাকলো, তাহলে কি তারা কি একসঙ্গে গতিশীল অবস্থায় মুখোমুখি হলো? না, একটা ট্রেন তো স্টপ হয়ে গেল, মিলে গেল, মানে কি এই এই যে তুমি বলতে পারো যে না পুরো ট্রেনটা অতিক্রম করা মানেই সে মেলা বোঝায়, বিষয়টা তা নয়। এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, যখনই এই ট্রেনটা এর মুখের কাছে এসে যখন দেখা হলো তখনই সেটা পরস্পরের সঙ্গে মিলিত হয় ধরে নিলাম। তাহলে এখানে ট্রেন দাঁড়িয়েছে মানে কি কি মনে করবো, এখানে এটা স্থির। তাহলে নর্মাল নিয়মটা কি, কোনো একটা ট্রেন কোনো একটা স্থির বস্তুকে অতিক্রম করা মানে কি, সে তার নিজের দূরত্বকে অতিক্রম করা না? ওই কনসেপ্টে আমরা আসবো যে এখানে তো তারা তো এখানে দুজনেই গতিশীল নয়, তাই এই ট্রেনটাকে আমরা স্থির হিসাবে, এটাকে কোনো একটা স্থির বস্তু হিসাবে ধরে নিয়ে আমরা এর ক্যালকুলেশনটা করব। তাহলে শুধুমাত্র এর বেগ হিসাবে বিবেচনা করলেই আমার হয়ে যাবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে কি এখানে 80 কিলোমিটার রাস্তা এখানে কিন্তু বাকি আছে যাত্রা করা। তাহলে এই 80 কিলোমিটার রাস্তা তাকে পেরিয়ে গিয়ে এর সঙ্গে মিলিত হতে হবে। তাহলে একই ফর্মুলা আমরা ব্যবহার করি, এস ইকাল টু ভিটি। তাহলে আমাদের কি বের করতে হবে, কখন তারা মিলিত হবে, তাহলে সময় বের করতে হবে। তাহলে সময় কিলো মানে কি এস আপন ভি। তাহলে কি দেখো দূরত্ব কত, 80 কিলোমিটার, বেগ কত, নিশ্চয়ই তুমি এখানে বলতে পারো না যে 40 আর 30 70 যেহেতু একই দিকে আসছে তাই তাদের আপেক্ষিক বেগ যোগ করে করবো, তা নয়। কেন নয়? কারণ আমি বারবার বলছি এখানে কিন্তু প্রথম ট্রেনটা এসে থেমে গেছিল, তাই কিন্তু শুধুমাত্র এই দ্বিতীয় ট্রেনটির বেগ কনসিডার হবে। তাহলে কি দ্বিতীয় ট্রেনটির বেগ কত, 30 কিমি/ঘন্টা, মানে 30 কিলোমিটার/ঘন্টা বলেছে। তাহলে এটা হচ্ছে কি এত ঘন্টা সময় পেলাম, তাহলে কাটলে কত হচ্ছে 8/3 ঘন্টা। এবার তাহলে 8/3 ঘন্টা মানে তুমি মিনিটে কনভার্ট করো, যেহেতু প্রশ্ন দেখো মিনিট হিসাবে দেওয়া আছে, তাহলে আমরা এই মিনিটে কনভার্ট করে দেখি। 8/3 ইন্টু, তাহলে মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করতে হবে, 3×20, তাহলে 160 হচ্ছে কি মিনিট। তাহলে কি দেখলাম যে কি, তাহলে অ্যান্সার কি বলতে পারি যে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির সঙ্গে মিলিত হবে 160 মিনিট পর। কার? সে যখন যাত্রা শুরু করলো তার থেকে 160 মিনিট পরে এসে মানে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির সঙ্গে এসে মিলিত হবে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারে, তাহলে সঠিক অ্যান্সার কত হবে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে।